হ্যালো বন্ধুরা, আমি আরজে। আপনারা দেখছেন এমডিসি টেক চ্যানেল। বন্ধুরা, 2024-25 যে ওয়েসিস স্কলারশিপ সেটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং অ্যাপ্লিকেশন করতে গিয়ে অনেক কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তার মধ্যেও কিন্তু অ্যাপ্লিকেশন এই মুহূর্তে চলছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ রিনিউয়াল, ওয়েসিস স্কলারশিপ যে রিনিউয়াল সেটা কিভাবে করবেন তার পুরো প্রসেসটা নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, আপনাদের ওয়েসিস স্কলারশিপ রিনিউয়াল করার জন্য বা রিনিউয়াল বা নতুন বা ফ্রেশ যাই বলুন না কেন, সমস্ত কাজ কিন্তু আপনাদের এই যে oasis.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন। আসার পরেই যেহেতু বলেছি যে রিনিউয়াল অ্যাপ্লিকেশন আপনারা করবেন, তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিনিউয়াল স্কলারশিপ এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে যে পপআপটা শো হবে, এখানে বলতে চাইছে যে আপনার যে ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্ট এর মধ্যে আছে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে বলছে। তো আপনাদের যে ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্ট এর মধ্যে হবে সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আরেকটি পপআপ হবে, whether your institute is located in Hubli district, are you sure? আপনাদের ডিস্ট্রিক্টটা শো হবে। তো এখানে আমার ডিস্ট্রিক্টটা শো হচ্ছে। তারপর ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের যে লগইন পেজ, সেই লগইন পেজে আপনাদের ট্রান্সফার করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে আগের বছরের অর্থাৎ যারা রিনিউয়াল করছেন তাদের যে অ্যাপ্লিকেশন আইডি বা ইউজার আইডি আছে সেটা এখানে দিতে হবে। যে পাসওয়ার্ডটা আগের বছর ক্রিয়েট করেছিলেন সেটা দিবেন। এখানে 24-25 এটা বাই ডিফল্ট রাখবেন। রাখার পর যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা দেখে এখানে দিবেন। দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে যখনই ক্লিক করবেন তারপর আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন যে রেজিস্টার্ড ফোন নাম্বার আছে সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশনে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনার যে ড্যাশবোর্ড সেটা আপনার সামনে ওপেন হয়ে গেছে। তো এখানে আপনাদের নাম এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ইস্যুডের সমস্ত কিছু দেওয়া থাকবে। এখানে আপনাদের আধার নাম্বারও দেওয়া থাকবে, যেটা কিন্তু আপনারা আগের বছর করেছিলেন সেই কারণে আধার কার্ড কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এবারে যে নতুন একটি অ্যাড হয়েছে অপশন, সেটা হচ্ছে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। অর্থাৎ এসসি স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকের মাস্ট, অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু আপনাদের এনেবল থাকতে হবে। তো এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু সকলের কিন্তু ডিভাইস কিন্তু সাপোর্ট করছে না বা অনেক প্রবলেম হচ্ছে। তো এই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিভাবে আপনারা যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কিভাবে অ্যাড করাবেন বা কিভাবে কাজ হবে ওয়েসিস পোর্টালে তার কিন্তু সেটিংস বা সমস্ত কিছু কিন্তু যদি আপনাদের জানা না থাকে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো যে কিভাবে আপনারা আপনাদের যে ডিভাইস সেটাকে এনেবল করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে গেট ফিঙ্গারপ্রিন্ট অপশনে যখনই ক্লিক করবেন আপনার যে এখানে শো হবে, অর্থাৎ এখানে আপনার যে ডিভাইস সেখানে কিন্তু লাইট জ্বলে যাবে এবং সেখানে আপনার পুট ইওর ফিঙ্গার বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার সাকসেস, এখানে আপনার সামনে শো হবে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার সাকসেসফুলি। তো এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন পরবর্তী যে পেজ, অর্থাৎ নিচের দিকে একটু আসবেন। আসার পরে এই দুটো চেক বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা এখানে দিবেন। দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজ সেখানে কিন্তু আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আপনারা যখনই প্রসিড করলেন এখানে দেখতে পাচ্ছেন আপনার আধারে যে ডিটেইলস আছে সেই ডিটেইলস সমস্ত কিছু নিচে চলে আসবে এবং আপনার ডেট অফ বার্থ সমস্ত কিছু, আধারের ছবি সমস্ত কিছু চলে আসবে। নিচের দিকে আসবেন, আপনারা ভেরিফাই করে নেওয়ার পর এই দুটো চেক বক্স আছে, এই চেক বক্স দুটোতে আপনারা আবার পুনরায় চেক বক্স দিবেন এবং দেওয়ার পর যে ক্যাপচা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা দেখে আপনারা দিবেন। দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে ড্যাশবোর্ড অর্থাৎ ওয়েসিস পোর্টালের যে ড্যাশবোর্ড সেখানে চলে আসবে আপনার যে ডিটেইলস সমস্ত কিছু। তো এই সাইডে ফার্স্ট দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা যদি ডাউনলোড করতে চান ডাউনলোড করে নিতে পারেন। যদি অ্যাপ্লিকেশন উইথড্রল করার প্রয়োজন হয় তাহলে কিন্তু উইথড্রলও করতে পারেন। তো আমি এখানে রিনিউয়াল করব, উইথড্রল করব না। যার কারণে এখানে ডাউনলোড অপশনে যখনই ক্লিক করবেন আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা ডাউনলোড হয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যেহেতু অ্যাপ্লিকেশনটা করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ডিটেইলস স্টেপ 1 এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে ফর্মটা অর্থাৎ যেটা আগে থাকতে ডিটেইলস গুলো দেওয়া রয়েছে সেগুলো আপনার সামনে শো হবে। তো আপনারা জাস্ট দেখে নেবেন সমস্ত কিছু, এখানে কোনো কিছু কিন্তু আপনারা এডিট করতে পারবেন না। নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই সাবমিট বাটন অপশনে যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজ সেটা চলে আসবে। তো এখানে ফার্স্ট আমি এই দিকটাতে দেখাচ্ছি যে বেসিক ডিটেইলস গুলো আছে সেগুলো আপনার শো হবে। আপনারা এখানে কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে না। এখানেতে আপনাদের যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট নিয়েছেন সেই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা আপনারা অলরেডি আগে থাকতে স্ক্যান করে রাখবেন এবং সেটাকে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর আপনার ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড হয়ে যাবে এবং এখানে আপনার রিলিজিয়াস বাই ডিফল্ট সিলেক্ট থাকবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ লিটারেসি, এখানটাতে আপনারা ক্লিক করে এখানটাতে বলছে যে আপনাদের বাবা-মার মধ্যে কে শিক্ষিত, কতজন শিক্ষিত। তো আপনারা যদি ওয়ান প্যারেন্টস ইজ লিটারেট, একজন শিক্ষিত তাহলে এটা করবেন। বোথ প্যারেন্টস আর লিটারেট এই অপশনটা রাখবেন যদি দুজনেই শিক্ষিত হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এক্সাম যে ডিটেইলস সেটা কিন্তু এখানে শো হবে। তো এখানে টোটাল অ্যাটেন্ডেন্স এটা যা আছে তাই রাখবেন
টোটাল যে মার্কস ইন লাস্ট এক্সামে আপনি কত নম্বর পরীক্ষা দিয়েছেন সেটা আপনাকে এখানে দিতে হবে, এবং মার্কস অবটেন ইন লাস্ট এক্সামে কত পেয়েছেন সেটাও এখানে দিবেন। দেয়ারপর লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। দেয়ারপর তারপর এখানে যে টোটাল অ্যাটেন্ডেন্স ডে সেটাও দিবেন। দেয়ারপর কোর্স কমপ্লিশন ডেট এটা কিন্তু বাই ডিফল্ট থাকবে, অর্থাৎ আপনি নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ জয়েনিং দি ক্লাস, আপনি কবে জয়েন হচ্ছেন, এবং এন্ড অফ দ্য সিজন কবে আপনার এই যে কারেন্ট কোর্স সেটা শেষ হচ্ছে, সেটা আগের বছর দিয়েছেন সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখানে যখন আপনারা নাম্বারগুলো এডিট করবেন তার ক্ষেত্রে কিন্তু সরাসরি কম্পিউটারের কিবোর্ড থেকে এডিট করতে পারবেন না। এখানে যেখানে আপনাদের লেটার দেওয়া রয়েছে তার উপরে যে অপশন আছে সেখানে কিন্তু আপনারা ক্লিক করে করতে পারবেন। তো এখানে আপনাদের যে টোটাল এক্সাম মার্কসটা সেটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কত পেয়েছেন সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। এখানে আপনার যে মার্কস অবটেন যত পেয়েছেন সেটা দিবেন। দেওয়ার পর এখানে পার্সেন্টেজ কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে আপনারা দিয়ে দিবেন। পার্সেন্টেজ দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন কোর্স কমপ্লিট স্ট্যাটাস পাস রাখবেন, এবং যা কিছু টোটাল অ্যাটেন্ডেন্স ডে যদি চেঞ্জ করতে চান করতে পারেন, নাহলে রেখে দিবেন। রাখার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ইনস্টিটিউট ডিটেইলস এই অপশনটায় আপনার ব্লক যে ইনস্টিটিউটটা যে ব্লকে আছে সেগুলো থাকবে, এবং ইনস্টিটিউট নেমও থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কারেন্ট কোর্স সেটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ডেট অফ জয়েনিং অর্থাৎ কবে আপনি এই কোর্সে ভর্তি হয়েছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এন্ড অফ দ্য সিজন অফ দি ক্লাসটা কবে শেষ হবে, তো এখানে সেটাও সিলেক্ট করতে হবে আপনাকে। তো এখানে ডিসেম্বর 31 শেষ হবে। তো তারপর নিচে যদি এদিকে দেখতে পাচ্ছেন হস্টেল ইনফরমেশন, যেহেতু আগের বছর হস্টেল কোনো ছিল না সেক্ষেত্রে এটা নই থাকবে, যদি এবছর হস্টেল নিয়ে থাকেন কেস করে সেটা কিন্তু হস্টেল ডিটেলস দিতে পারেন। তো এখানে নই আছে, হস্টেল নেই। তারপর নিচের দিকে আসবেন, আইডেন্টিফিকেশন ইনফরমেশন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার যে আধার নাম্বার সেটা থাকবে, এবং আধার যে নাম্বার সেটা কিন্তু আছে সেটাও আপনি এখানে কনসার্ন দিয়ে রেখেছেন। তো তার কারণে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই অপশনটাতে চেক মার্ক দেবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ব্যাংক ইনফরমেশন সেটা আগে যখন দিয়েছেন সেই ইনফরমেশন গুলো থাকবে, আপনারা জাস্ট একবার ভেরিফাই করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেটা আপনার এখানে যে কনসার্ন দিয়েছেন আই এম প্রোভাইডিং দি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হুইচ ইজ ওয়ান সিডেড ইন আধার, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, যেটা দিয়েছেন সেটা লিঙ্ক আছে বলে এখানে দেখতে পাচ্ছেন ইওর এনপিসিআই স্ট্যাটাস অ্যাক্টিভ এন্ড ইন্ডিয়ান ব্যাংক কোন ব্যাংকে আছে সেটাও শো হবে, এবং কবে এটা আপডেট হয়েছিল সেটাও শো হচ্ছে। তো এখানে যদি আপনাদের ব্যাংকে যদি আধার লিঙ্ক না থাকে এবং এনপিসিআই যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন না। তো যাদের ক্ষেত্রে এনপিসিআই লিঙ্ক নেই বা এখানে অন্য কিছু শো হচ্ছে, এনপিসিআই লিঙ্ক ডিসেবল করা আছে, তারা কিন্তু অবশ্যই তাদের ব্যাংকে যোগাযোগ করুন। যোগাযোগ করে তাদের কিন্তু এনপিসিআই লিঙ্কটাকে ডিসেবল করলে এনেবল করলেই তারপর কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন। তারপর নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন প্যারামিটার ফর ইনক্লুশন অফ হাউস হোল্ডার। এখানে আপনাদের কি কি আছে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন, আপনাদের টু হুইলার থ্রি হুইলার আছে কিনা, যেগুলো থাকবে একটা আপনারা দিতে পারেন। অথবা নিচের দিকে আসবেন, ইনফরমেশন অ্যাবাউট সোর্স হাউস হোল্ড ইনকাম যে ফ্যামিলি ইনকাম, তার ইনকামের সোর্স কি আছে, তো এখানে আপনার যেটা হবে সেটা দেবেন। তো এখানে কাল্টিভেশন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিকে আসছি, আসার পর দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট অপশনে যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজ আপনার সামনে শো হবে, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা প্রিভিউ হয়ে আপনার সামনে চলে আসবে। আপনারা জাস্ট একবার চেক করে নেবেন, চেক করে নেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড লক অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লক অপশনে ক্লিক করার পর সরাসরি আপনার সামনে এরকম একটা পপআপ শো হবে যে আর ইউ সিওর টু লক অ্যাপ্লিকেশন, তো হ্যাঁ ইয়েস করবেন। ওকে করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা লক হয়ে যাবে, এবং এখানে আপনার যে রেজিস্টার ফোন আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিবেন, দেওয়ার পর সাবমিট অপশন ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশনে যখনই ক্লিক করবেন আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট হয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু আপনারা আর কোনো কিছু এডিট করতে পারবেন না। তো যাদের প্রবলেম আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করবেন না বা লক করবেন না, তাহলে কিন্তু আপনারা আর পুনরায় কোনো কিছু করতে পারবেন না। আগে আপনাদের যে প্রবলেমটা আছে যে বললাম ব্যাংক অ্যাকাউন্টে, সেই প্রবলেম সলভ করে পুনরায় এসে আপনারা তারপর কিন্তু ফাইনাল সাবমিট করবেন। করার পর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনার যে অনলাইন ফর্মটা বেরোলো, এরপর কিন্তু এই ফর্মটাতে আপনার একটা জেলা পরিষদ বা ইনস্টিটিউট সেগুলো কিন্তু ভেরিফিকেশন করাতে হবে, এবং সেখানে কিন্তু আপনাদের সাইন করাতে হবে। দেখতেই পাচ্ছেন রেসিডেন্টের সার্টিফিকেট, এটা কিন্তু আপনাদের এই যে ফর্মটা আছে এগুলোতে সাইন করে সাবমিট করতে হবে। তো এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এটা কিভাবে আপনারা কোথায় সাইন করবেন, কি লিখতে হবে, সমস্ত কিছু প্রসেস যদি আপনাদের জানা না থাকে কমেন্ট করতে ভুলবেন না, তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে এই যে ফর্মটা এটাকে সাইন করাবেন, কমপ্লিট করবেন এবং কোথায় সাবমিট করতে হয় তার পুরো প্রসেসটা। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ওএসসি স্কলারশিপ রিনিউয়াল করবেন তার পুরো প্রসেসটা আমি দেখালাম।
যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, যা তাদেরকেও জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।